সম্মানিত আশেকে রাসূলেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এক জীবন্ত সাক্ষী, সময়ের ইতিহাসে খোদাই করে থাকা যেন এক আধ্যাত্মিক যুগের, যেখানে আমার পিতা সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি তার তেজস্ক্রিয় দৃষ্টি দিয়ে অন্ধকারে ছিন্ন করেছিলেন। আর আমার মা, আমার গর্ভধারিণী মা, জগৎ মাতা কুতুবুল আকতাব খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রহমতুল্লাহ আলাইহা ভালোবাসার পরম সুধায় সেই দিকটিকে কোমল করেছিলেন। আমার জীবনের সমস্ত অনুপ্রেরণা, সাহস আমার সেই দয়ালু মমতাময়ী মা। আর আমার জীবনের সত্য প্রকাশের চেতনা, অন্যায়ের বিরুদ্ধে, কুলসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংগ্রামী মন, দুরন্ত সাহস আমি পেয়েছি আমার জন্মদাতা পিতা, বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। সুফি পরিবারে জন্ম হওয়ার দরুন মোরাকাবা, মোশাহেদা, তরিকত সাধনার হাতে খড়ি সেই শৈশব থেকেই পাওয়ার সুযোগ হয়ে উঠেছিল। আজকে আপনাদেরকে বলবো আমার শৈশবে ঘটে যাওয়া কিছু ঘটনা। সেই সময় আমরা চন্দ্রপাড়া পাক দরবার শরীফে থাকতাম। আমার বয়স তখন 2.5 থেকে 3.5 হতে পারে। তখন ছিলাম আমি শিশু, এক নীরব শিশু পর্যবেক্ষক। চন্দ্রপাড়া দরবারে দেখেছিলাম কেমন করে এক মহাপ্রেমিক মানুষ তার মুর্শিদের প্রতি নিখাদ গোলামি, ভালোবাসায়, সাধনায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখতেন, নিজেকে বিলীন করে দিতেন মুর্শিদের গোলামিতে, মুর্শিদের ভালোবাসায় ডুবে থাকতেন, আত্মহারা হয়ে থাকতেন মুর্শিদের প্রেমে। তিনি তো আর কেউ নন, তিনি আমার পিতা সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী। দেখেছিলাম সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা ছিলেন জিকিরের আলো, সালাতের শৃঙ্খলা, সত্য সৈনিক, যাকে জীবনে কখনোই আপোস করতে দেখিনি অন্যায়ের সাথে, বরং তিনি অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় সদা দণ্ডমান থাকতে দেখেছি। জীবনে কোনোদিন সত্য কথা বলতে কিংবা জীবনে কোনোদিন সত্য প্রকাশে তাকে আমি ভীত, শঙ্কিত হতে দেখিনি। সেই শৈশবে দেখেছি তরিকতের সাধনায়, তার সাধনা জীবনে কত রকম প্রতিকূল পরিবেশের ঝড়ো হাওয়ায় তিনি মুর্শিদ প্রেমে কি করে ঠায় দণ্ডমান হয়ে থাকতেন। যখন চারিপার্শ্বের পারিপার্শ্বিক আঘাতে জর্জরিত হতেন,
তারপরেও এ কেমন সুদৃঢ় উদ্যমে তাকে দেখেছি। তার ভেতর থেকে এসেছে স্পৃহা, মোর্শেদের প্রতি প্রেম, এবং সেই মহাপ্রেমে বিলীন হবার এক জ্বলন্ত অভিযাত্রার পথিক ছিলেন আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ান বাগী। যেহেতু আমার জন্ম হয়েছিল ফরিদপুরে, আমার দয়াল নানাজির পবিত্র দরবার শরীফে, আমার স্পষ্টত মনে আছে চন্দ্রপাড়া দরবারে আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়াতেন, রহমতের ডাক দিতেন, ফায়েজ বাতাতেন। সকল ধর্মীয় কাজগুলো তিনি নিজেই পরিচালনা করতেন। দরবারের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতেন। দরবারের বিভিন্ন ধরনের নির্মাণ কাজ নিজে হাতে করেছেন। আবারও রাতের বেলায় সারা রাত জেগে জেগে তার মোর্শেদের প্রশংসা সম্মান তুলে ধরে বিভিন্ন লেখা লিখতেন। বিভিন্ন পত্র পত্রিকার লেখাগুলো রাত জেগে জেগে লিখতেন। আমার দয়াল নানাজি জামানার মোজাদ্দেদ, তার কাছে আসলে মানুষ উপকার পেত। আমার বাবাকে দেখতাম শৈশবে আমার নানাজির দরবারের ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো পত্র পত্রিকায় লিখতেন। বিভিন্ন মাহফিলে স্বীয় মোর্শেদ ইমাম শাহ চন্দ্রপুরী সম্পর্কে তিনি আলোচনা করতেন। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি যে কত বড় মাপের মহামানব ছিলেন, আশেপাশের মানুষ ওই সময় তাকে চিনতেন না। আমার বাবা সব সময় চাইতেন তার মহান মসজিদকে মানুষ চিনুক, জানুক। তার কদমে এসে মানুষ সত্য পথের আলোক বর্তিকা হৃদয়ে ধারণ করে আলোকিত মানুষে পরিণত হোক।